চাই না কিছু আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আবু তোমার কাছে আমি চাই না কিছু আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার কত কি কারণে তুমি কবর দাও আমি কইনি ছেলে তাই বলে কে বাঁচা যদি গাছ আমি কইনি ছেলে তাই বলে কে বাঁচা যদি গাছ আবু তোমার কাছে আমি চাই না কিছু আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার নবীর কাছে কেঁদে বলে দাঁড়িয়ে কালবে যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি নবীর কাছে কেঁদে বলে দাঁড়িয়ে কালবে যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি গর্ভবতী ছিল যখন আমার বিবি গর্ভবতী ছিল যখন আমার বিবি তাই খুশি মনে বিদেশে গেলাম করিতে আই পাতি তাই খুশি মনে বিদেশে গেলাম করিতে আই পাতি তাই খুশি মনে বিদেশে গেলাম করিতে আই পাতি কত আশা ছিল আমি ছেলে দেখা বসাবার আমি দেশে ফিরে দেখলাম আমার ঘটনা আমি দেশে ফিরে দেখলাম আমার ঘটনা আবু তোমার কাছে আমি চাই না কিছু আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি দাইয়া কালবি বিয়ে করলাম খুব সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করলাম আমার স্ত্রী ছিল অপরূপ সুন্দরী আমার স্ত্রী যখন প্রেগন্যান্ট হলো আমার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা হলো আমার বিবিকে আমি বাড়িতে রেখে বিদেশে কাজ করতে চলে গেলাম মনে বড় আশা আমার একটা ছেলে হবে আরে আমার বিবিকে যাওয়ার সময় বলে গেলাম শোনো বিবি আমার যদি একটা ছেলে হয় তার সুন্দর একটা নাম রেখো আর যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখতে হবে না মেরে ফেলে দিও যেন আমার খবরও দিও না আমি বিদেশে চলে গেলাম 4 বছর পরে বাড়ি ফিরলাম গ্রামের মাটিতে পা দিতেই সবাই ডেকে বললো হে দাইয়া কালবি তুমি তো কাপুরুষ তুমি তো সুপুরুষ নও তার কারণ তোমার ছেলে হয় না হয়েছিল একটা মেয়ে সেই মেয়েটা আজ বেঁচে আছে যাও মেয়েটাকে মেরে ফেলে দাও নচেত কিন্তু তোমাকে সমাজে ঠাঁই দেওয়া হবে না সমাজে জায়গা দেওয়া হবে না ইয়া রাসূলুল্লাহ বাড়ি চলে গেলাম আমার ছোট্ট বাচ্চা মেয়েটিকে তার মা দেখিয়ে দিল ওই তোমার আব্বু আসে আমার ছোট্ট বাচ্চা মেয়েটা দৌড়ে এসে আমার গলাটা জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদছিল গালে মুখে চুমা দিচ্ছিল আর বলছিল আব্বু ও আমার আব্বু সবার আব্বু ছিল আমার তুমি ছিলে না কোথায় গেছিলে তুমি আমাকে ছেড়ে বলো না আর কখনো আমাকে ছেড়ে কোথাও যাবে না আরে আমার মেয়েটা যখন আমার গালে মুখে চুমা দিচ্ছিল আমার ভালো লাগছিল না ভাবছিলাম মেয়েটাকে মারবো কেমন করে হঠাৎ আমার মাথায় একটা ইবলিশ শয়তান বুদ্ধি দিল কি বুদ্ধি কবি লিখছে শোনো আমি কি গনি গাই ভেবে না পাই কে কেমনে মারা যায় বলি চাচা সোনা আজকে তোমারে মামারে বাড়ি যায় বলি চাচা সোনা আজকে তোমারে মামারে বাড়ি যায় আমি কি গনি গাই ভেবে না পাই কে কেমনে মারা যায় বলি চাচা সোনা আজকে তোমারে মামারে বাড়ি যায় বলি চাচা সোনা আজকে তোমারে মামারে বাড়ি যায় তুমি জামা পরে মেয়ে খুশি সীমা নাই তুমি জামা পরে মেয়ে খুশি সীমা নাই সে মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায় সে মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায় সে কিছু পরে পানির তরে করে কবর খড়িবা ওই সুযোগ বুঝিয়ে ভাবলাম
করলাম আমি কবর খুঁড়িবার আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আমি বললাম শোনো মা, চলো তোমার মামার বাড়ি থেকে ঘুরে আসি। আমার ছোট্ট বাচ্চা মেয়েটা আরে আমার সঙ্গে আপুর সঙ্গে বেড়াতে যাবে, মনে বড় আশা। নতুন জামা পরে দৌড়াতে শুরু করলো, মরুভূমির বালির উপর দিয়ে দৌড়াচ্ছিল, গরম বালির উপর দিয়ে দৌড়াতে দৌড়াতে কিছু দূর গিয়ে থমকে দাঁড়িয়ে গিয়ে বললো, আব্বু আর তো চলতে পারি না, পানির পিপাসায় বুকটা ফেটে যায়, একটু পানি পান করাও। আমি বললাম মা, এটা তো মরুভূমি, এখানে যেখানে সেখানে তো পানি পাওয়া যায় না, কুয়া ছাড়া পানি পাওয়া যায় না। মা চলো একটু গর্ত করে দেখি পানি পাওয়া যায় কিনা। আমি সুযোগ বুঝে গর্ত করতে শুরু করলাম। আমার মেয়েটা ভাবলো তার জন্য পানির জন্য কুয়া খুঁড়ছি, কিন্তু না, আমি তার জন্য কবর খুঁড়ছিলাম। কবর যখন খুঁড়ছিলাম বালিগুলো ছিটকে ছিটকে আমার গায়ে মাথায় লাগছিল। আমার ছোট্ট বাচ্চা মেয়েটি আমার ঘামগুলো মুছি দিচ্ছিল আর ধুলা বালিগুলো ঝেড়ে দিচ্ছিল আর বলছিল, আব্বু তোমাকে অনেক দিন পরে পেয়েছি, আব্বু তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, চলো মামার বাড়ি গিয়ে খাবো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার মনে কোনো মায়া দয়া ছিল না। আমি গর্ত খোঁড়া কমপ্লিট করে সেই গর্তের ভিতরে আমার মেয়েটাকে নামিয়ে দিলাম। আহারে আমার বাচ্চা মেয়েটি ফেল ফেল করেছে, বললো আব্বু এখানে তো বালি আর বালি, পানি তো নাই, পানি কই? আমি কি করলাম কবি লিখছে শোনো, পানি খুঁজতে পেয়ে যখন ওই নামল কবরে, আমি উপর থেকে পানি হেঁটে দিলাম কবরে। পানি খুঁজতে পেয়ে যখন ওই নামল কবরে, আমি উপর থেকে পানি হেঁটে দিলাম কবরে। আমি উপর থেকে পানি হেঁটে দিলাম কবরে। তারি দমটি বন্ধ কবরে আগে বললো আমারে, তারি দমটি বন্ধ কবরে আগে বললো আমারে, আপ বলে ডাকিব না আর কব তোমারে। আমি আপ বলে ডাকিব না আর কব তোমারে। আপ তুমি খুশি হলে দুঃখ নেই আমার, শুধু একটি বাড়ির জন্য আমাকে দেখিতে দাও আমার, শুধু একটি বাড়ির জন্য আমাকে দেখিতে দাও আমার, শুধু একটি বাড়ির জন্য আমাকে দেখিতে দাও আমার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। মেয়েটাকে যখন আমি উপর থেকে বালি ফেলতে ফেলতে কোমর পর্যন্ত ডেকে দিলাম, আমার মেয়েটা বুঝতে পারলো আমার আব্বু আমাকে মেরে ফেলে দিতে চাই। চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বললাম, আব্বু তুমি আমাকে মেরো না, আমার মায়ের কাছে ফিরে যেতে দাও। আহারে আমি তার কোনো কথা না শুনে যখন গলা পর্যন্ত ডেকে দিলাম, আমার মেয়েটা চিৎকার দিয়ে বললো, আব্বু তুমি আমাকে মেরে ফেলে দিয়ে যদি খুশি হও, তোমার খুশির জন্য হাসতে হাসতে আমার জীবন দিতে পারি, তবে আব্বু আমাকে মেরে ফেলে দেওয়ার আগে জীবনের শেষবারের মতো আমার মায়ের সোনার চাঁদ মুখখানা দেখতে দাও, কারণ আমার মা আমাকে বড় ভালোবাসে। কিন্তু কোনো কথা না শুনে আমি তার কোনো কথাই কান্না দিয়ে যখন পরিপূর্ণ ঢেকে দিলাম, আমার মেয়েটা চোখের সামনে মা মা করে চিৎকার করতে করতে সেই কুয়ার ভিতরে, সেই কবরের ভিতরে চিৎকার করতে করতে মা মা করে ডাকতে ডাকতে আমার মেয়েটা চিরজীবনের মতো আমার চোখের সামনে মারা গেল। ইয়া রাসূলুল্লাহ আমি যে পাপ করেছি বলুন, এই পাপের কি মাপ আছে? নবী আমার বলে, এ দাইয়া কলবি তুমি কি শোনো নাই, মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশ। এ দাইয়া কলবি তুমি সাক্ষী থাকো, যে বাবার একটা কন্যা সন্তান হবে, সেই কন্যা সন্তানটা যদি সত্যিকারের শরীয়তের মাপকাঠিতে মানুষের মতো মানুষ তৈরি করতে পারে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যার 3টি কন্যা সন্তান হবে আমি রাসূলুল্লাহ তাকে দলবদ্ধ করে দায়ার জান্নাতে নিয়ে যাবো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য কন্যাদেরকে, নারীদেরকে ঘৃণা করবেন না, নারীদেরকে সম্মান করুন, কারণ এই নারীরা একদিন মা, আর এদের পায়ের তলায় পুরুষের জান্নাত রয়েছে। এই জন্য কবি শেষ কথায় কি বলছে, কবি লিখছে শোনো, দয়ালে নবী কেঁদে বলে, দাহিয়া কালবি তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি। দয়ালে নবী কেঁদে বলে, দাহিয়া কালবি তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি। তুমি ইমান এনে মুসলিম হয়ে
তবু আমার থেকে থাকে বিদুরি জানাই এ আরজি তবু আমার থেকে থাকে বিদুরি জানাই এ আরজি বলে সাইফুদ্দিন নারী গরম সমাদর এই নারী জাতি গণতম জান্নাতের রাগাবা এই নারী জাতি গণতম জান্নাতের রাগাবা তোমার কাছে আমি যাই তাকে চোবার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার কুछ तो जो भी नारी तकबीर